পোরশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে নওগাঁ জেলার পোরশা উপজেলার সকল সাংবাদিকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা 11 ঘটিকার সময় সারাইগাছি চৌরাস্তায় আয়োজিত কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। বক্তব্য দেন করতোয়া পত্রিকার সাংবাদিক ডি এম রাশেদ, আমার সাম্যবাদের সাংবাদিক মোহাম্মদ ইসমাইল হোসেন ও দৈনিক সময়ের মূল্য সাংবাদিক মোহাম্মদ আমির উদ্দিন বাবু। বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার বিচার, গ্রেপ্তার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই। তারা যেন দ্রুত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করেন, তা না হলে সঠিক সংবাদ সংগ্রহে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগবে। আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের আগস্ট পত্রিকায় গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং সাংবাদিকতার পাশাপাশি তিনি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তার মোড়ে ঈদগাহ মার্কেটের সামনে অস্ত্রধারীরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। প্রকাশ্যে এক ব্যক্তির উপর হামলার ভিডিও ধারণ করায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিশেষে সকল সাংবাদিকবৃন্দর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে এই কামনা করেন। দিনে দুপুরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে আমাদের সংবাদকর্মী কীভাবে খুন হবে, এটা তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মডেল প্রেস ক্লাব পোরশা উপজেলা থেকে আমরা আয়োজিত সকল সংবাদবৃন্দ এখানে আসে আমরা আয়োজন করেছি এবং এখানে জড়ো হয়েছি একমাত্র আমাদের সাংবাদিকদের সারা বাংলাদেশের নিরাপত্তা দিতে হবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আমরা যে সারা বাংলাদেশের এভাবে সবাইকে একযোগে প্রতিবাদ জানা দরকার। যে আমরা প্রায় এর আগেও কয়েকটা হত্যার ঘটনা ঘটে গেছে। আমরা সকলেই আমাদের প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, তুহিনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ধ্যার পরে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।